দাদা ভাই দিদি ভাই চলে আসি তাল কুড়োতি দেই তাল পাই নাকি, তাল যদি পাই তাহলে তাল ফুরলি বানাবানি, তা তোমরা দেখতে থাকো। ওই যে তাল গাছগুলো দেখতেছ না, এই যে দুটো তাল গাছ, ওই জায়গাতে তাল কুড়োবো। এই দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে। আর এই যে পাতাগুলো কাটিয়ে ফেলাচ্ছে, এই যে পাতাগুলো কি সুন্দর, পাতাগুলো কাটিয়ে কেটে ফেলা দিচ্ছে। লাউ গাছে বার হয়ে গেছে বেশি, জাংলে মানাবি না, সেই জন্য এই পাতাগুলো কাটিয়ে কেটে ফেলা দিচ্ছে। এই যে কি সুন্দর পাতা। দেখি লাউ হয়েছে নাকি দেখি, আনতালি লাউ হয় নাই, আনতালি লাউ হয় নাই, কেবল লাউ গাছ বাইয়ে উঠতেছে। চলে আসলাম তাল তাল, দেখি তাল পাই নাকি। মাথার উপর না পড়ে দেখি জল কত, ওই তো ধানগুলো দেখো তালেরই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। এই দেখো কত তাল পড়ে, তাল পড়েছে, এই দেখো কিরম তাল পড়ে পড়ে রয়েছে। ওই দেখো, এই দেখো ধান নষ্ট হয়ে যাবে। নষ্ট তো হয়ে গেল ধান। এইখানে কতগুলো পড়ছে থাকে, এ তাল ভালো না, এ পচে গেছে। চন্দন দাদি পাইস নাকি ভালো একটা তাল? এই তালটা ভালো আছে চন্দন, নে ধর, এইটা ধর। ওটা ভালো আছে, এই তো তাহলে এই যাবে না, এই দুটো এই যাবে না। মোটে পাইনি, কত তাল পড়ে রয়েছে, তার মধ্যে দুটো তাল ভালো আছে। কত তাল হয়েছে জানেন মধ্যে। মাল পাতার খেতেও পাওয়া যায় না, হ্যাঁ সলিড। এই কটা এই যাবে না। দাদা ভাই দিদি ভাই নাইট পাতা বাড়ি নিয়ে যাই, কি সুন্দর নাইট পাতা হয়েছে, দেখে আর আমি থাকতে পারলাম না। বাড়ি নিয়ে যাই, শেষে দেয় কি করি, যা করি তারপরে তোমাকে বলবানি। এই তো দুধে খাইছি, আর কত তাল নষ্ট হয়ে যাচ্ছে। তালগুলো ভালো হবে, কালো কালো একবারে কালো কুচুতে তালগুলো ভালো হবে, মিষ্টি হয়, মিষ্টি হয় বেশি। গোলগুলো কোথায় গেল? গুলো আসেই না এদিকে। কত পেয়ারা ছিটছো তোমরা সকাল থেকে খালি, দরকার নেই। এই দেখো একটা নে উঠিয়ে গেছে। তাল মানে মিষ্টি ওরকমও ভালো, হ্যাঁ ভালো মিষ্টি। কাদা লেগে রয়েছে দেখতে, তোমার গায়ের মতো জোর কি আর আমার গায়ে আছে? এই তো ছাড়িয়ে গেছে। দেখো বাড়িতে স্নান করে নিয়ে এসে দেখো না কাদা জোড়া জোড়া, বিশাল কাদা, অনেক বালি আর কাদা, এখানে এইটুকু জলে হবে না ধোয়া। নরম তালটা, হ্যাঁ দারুণ নরম। তাল একটু বেশি করে দেওয়ার বানাবো আজকে। তো চুল হয়েছে দেখো তালের। চিরনে নিয়ে আসলে ভালো। এবছরে আমাদের বাড়িতে প্রথম তাল ফুলুরি বানানো হবে। এ কদিন কবে বানাতাম, আমার দিদি বাড়ি ছেড়ে দেয়, সেই জন্য তুই বানাইনি। আজকে বাড়ি এসে আজকেই বানাবো। এর আগের দিন যখন ঠাকুমা মালপোয়া বানাচ্ছিলাম না, আন্দোসা পিঠে বানাচ্ছিলাম, আমি দেখেছিলাম, দিয়ে মনে মনে ভাবছিলাম বাড়ি গিয়ে বলবো ঠাকুমাকে যে মাল বানাও, তালের বড়া বানাও। আজকে একটু মাহাই দিস কেন তো, ওরে বাজিয়ে দেবানি এই তেলের মধ্যে দিয়ে না, হ্যাঁ 3-4 কেন বাজিয়ে দেবানি। সবই তো আছে, এগুলোই তো লাগে। হ্যাঁ, যা এইগুলোই যা লাগে। দিয়ে বানাবো সেইগুলি আছে।
তো সেদিন কোথায় সুজি দিয়েছিলাম না, আজকে সুজি দিয়ে গুলাবে না, আজকে দিওয়ালি বানাবে। দারুণ গ্রান হয়েছে চাল দিয়ে। আমার দিদি বাড়ি না থাকলে আমার একটু ভালো হয় না, আজকে আমার মনটার মধ্যে দারুণ খুশি খুশি দেখতেছে। বাড়ি চলে আসছে আমার দিদি সকালবেলা। আঠার মতন একবারে। তো ঠাকুর দাদা কি করছে, কালকে করছে যে আজকে তো বুধবার, আমার দিদি আনতে গেছে নাকি। আমি করছে কি না আজকে যায় নাই, আজকে আমার বসে আজকে দিদি আসবে না, সকালে দেবে না। তিনা চেয়েছে। আমি তো ভাবছিলাম পাবোই, তা খুঁজতে 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 দুটিয়ে তাল পাইছি। এটা 3টে। কলাম না 3টে বেরিয়ে বেরিয়ে। তাহলে এই বাটি এইটাতে রাখো জলটা। সব করে দেবো, সুন্দর করবে। কালকে আমি করছিলাম না, নারকোলটা ছোট হলেও খুব ভালো নারকোল। ছোট হলেও নারকোলটা খুব সুন্দর। তাহলে সব দোলাতে পারি নারকেলে। এই আটিগুলো ঘষা হয়ে যাবে, রেখে দেবো, লক্ষ্মী পুজোর সময় এগুলো শ্বাস হবে, তখন খাবো বলো। শ্বাসটা খেতে কিন্তু দারুণ লাগে বাবা, এটাকে তালা করে বলে। গাছ শীতে লাগে আমাদের আবার। তাল তো গুলান হয়ে গেছে, আমি তালের মধ্যে সব কিছু দিয়ে মাখায় নেব। চিনি সবটুক দেবো না, অর্ধেক টুক দেবো। সুজি, আটা আর দেবো চালের গুঁড়ি। নারকেল কোড়া, সামান্য একটু লবণ দেবো, আর দেবো আমল দুধ। এই তালের মধ্যেই একটু গরম তেল দিয়ে দেবো, তাহলে পিঠেটা ভালো হবে না। সেই বোলপুরের জায়গাটা আমার এই হাতের মাপে সব হবে। দেওয়ার সময় বোঝা যাচ্ছে না, একটু পরে কড়াই ভরে যাচ্ছে। এই যে ওর মধ্যে কি গরম খায়, ধোয়া গরম খাবার। খাইয়ে দেখ দাদা নুন টুন ঠিক আছে নাকি। এই তাল ফুলরে
আমি যে একটা জিনিস দেখি এক একটা বাড়িতে এক এক রকম টেস্ট। পিসি বানায় একরকম, ছোটো পিসি বানায় একরকম, মামাদের বাড়ি খায় একরকম, মানে প্রত্যেকটা বাড়িতে এক এক রকম টেস্ট। এটা এমন একটা খাবার তালের সিজনে সব বাড়িতেই খায়। আর তাল দিয়ে যতই যা কিছু বানানো হোক না কেন, ফুলুরি মানে এটাই সবথেকে ভালো লাগে। হ্যাঁ, এটাই ফেমাস। কত বড় হয়ে গেছে দেখে কেজি। মানে আমল দুধ দিয়ে আছে, নারকেল কুড়া দিয়ে বাবার আছে। প্রথম যখন বিয়ে হয় না, অষ্টমল ভাঙতে গেছে, তখন আমার মা বানাইছিল কলা দিয়ে। ওরে পিঠের এত বড় বড় খান তো। হ্যাঁ, নিয়ে আমি করছি, গো মা তুমি কি করতেছো? বলছে কেন? তার নাকি মা তুমি একটা ছোট করে এত তাই জামাইজনের সামনে দেওয়া যায়? ঠিক এত নিয়ে পুকুর পাড়ে বসে বসে সব খাচ্ছে। কি বাপরে, তখন কি সুন্দর লাগছে খেতে, কলা টলা দিয়ে করছিল। আমি আবার এমনি করে দিতে পারি না, এমনি করে পারি। এখন তুমি করেছিলে। এক একজনের এক এক রকম। হ্যাঁ, সব বাড়িতে এক এক রকম টেস্ট। দেখো কোনো টেস্ট একসঙ্গে মিলবে না। দেখো বড় পিসি বানায় আমার খুব ভালো লাগে ওগুলো। হ্যাঁ, বড় পিসিটা বেশ উপরে শক্ত হয়, মচমচে হয়, ভিতরে মনে হয় কলা দেয় বেশি, বুঝলে? কলা দেয় সব থেকে। আমার এখানে কলা দিতে হ্যাঁ, পারবে। আমাদের একদিন অন্য করে কলা দিয়ে বানাবে। আজকে নিশ্চয় বলে আজকে বানাবো। পিসিরটা উপরে মচমচ হয়, ভিতরে নরম হয়। তো সিঙ্গাড়া দোকানের একটা কাকু আছে, দেখবেন আমাদের সঙ্গে ভিডিও করেছিল সিঙ্গাড়া বানানো। তো ওই কাকু আমাকে বলেছিল যে কোনো যখন ভাজাভাজি হবে, যখন জিনিসটা নামাবেন আর কি, ধরুন যাই ভাজছেন না কেন, যখন নামাবেন তখন প্রচুর হিট দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, ওই ভাজাটা তেলটাকে ছেড়ে দেবে, বেশিটা তেল টানবে না। আর যদি নামানোর সময় যদি হালকা আঁচ থাকে, তাহলে যেটা ভাজবেন ওইটাতে কী হবে, তেলটাকে পুরো টেনে নেবে। এই ফুলুটা যখন নামাতে হবে, নামানোর সময় একদম জোরে জাল দিতে হবে, তাহলে তেল বেশি টানবে না। দাও মুসমুস ওটা ছোটো ছোটো বানাবো তো। এই যে শাকগুলো ছোট ছোট খাই।